নমস্কার বন্ধুরা, পাবলিক নিউজ ইউটিউব চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আজকের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু তাজা খবর আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝার স্কেল দক্ষিণবঙ্গের উপরে আসতে চলেছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আবারও কিন্তু ঠান্ডার যে প্রকট, সেই ঠান্ডার প্রকট কিন্তু আসবে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই সকাল থেকে লক্ষ্য করছেন যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র বাঁকুড়া, বীরভূম এবং উত্তরবঙ্গের দুই এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মালদা, মুর্শিদাবাদের দিকে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আগামী 3 থেকে 4 দিন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কোন কোন জেলার উপর থাকবে, সব বিস্তারে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওটি প্রথমে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বা নোটিফিকেশনটি অল করবেন, তাহলে কিন্তু প্রত্যেক দিনের যে ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে কিন্তু প্রথম যাবে। সকাল থেকে আমরা মোটামুটি ঘন কুয়াশার সাথে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপর কিন্তু লক্ষ্য করতে পারছি, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের ওপর। তবে উত্তরবঙ্গের এই একাধিক জেলার উপর কিন্তু আজও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং সহ একাধিক জেলাগুলি যে রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপর আজও মোটামুটি তুষারপাতের সম্ভাবনা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। তবে মেঘলা আকাশ উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ মালদা, মুর্শিদাবাদের দিকেও আজও একটা আংশিক গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের এই মুহূর্তে কোনো জেলার উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে যাবে। তবে বাংলাদেশের একাধিক জেলার উপরে কিন্তু আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে অর্থাৎ ঢাকা সহ কুমিল্লার এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আজও আংশিক মেঘলা আকাশ এবং কোনো জেলার উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবারও দক্ষিণবঙ্গের 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর পশ্চিমী ঝঞ্ঝার বা ইফেক্ট থাকবে। তবে এই ইফেক্টের প্রভাবে আবারও তুষারপাত সম্ভাবনা না থাকলেও ঘন কুয়াশাতে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর সম্ভাবনা থাকছে, অর্থাৎ ঘন কুয়াশাতে মোড়া থাকবে কলকাতা সহ আশেপাশের সমস্ত শহরগুলি। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে আজও কিন্তু শীতের দাপট থাকছে, অর্থাৎ 12 ডিগ্রি ঘরে কিন্তু আমরা তাপমাত্রা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির উপর লক্ষ্য করতে পারছি। তবে এই যে স্কেল, অর্থাৎ এই যে ঠান্ডার স্কেল উত্তরবঙ্গের কিন্তু জেলাগুলিতে আগামী 3 থেকে 4 দিন থাকার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত সম্ভাবনা না থাকলেও নতুনভাবে যে আবারও যে দক্ষিণবঙ্গের উপর যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু ঠান্ডা থাকবে। চলুন দেখি এই মুহূর্তে সরাসরি অনস্ক্রিনের মাধ্যমে দেখে নেব যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও ঘন কুয়াশা সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এবং আগামীকালও দফায় দফায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু আমরা যে কুয়াশার দাপট, সেই দাপট কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি, আজও সকাল থেকে লক্ষ্য করছি। তবে আজকের মোটামুটি আমরা সকাল থেকে দেখছি যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ সাথে কিন্তু ঘন কুয়াশায় সকাল থেকে আচ্ছন্ন রয়েছে, বিশেষ করে কোস্টাল জেলাগুলি, অর্থাৎ যে কোস্টাল জেলাগুলি রয়েছে খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, বালেশ্বর, বরিশাল, কালাপাড়া, চিত্তরগঞ্জ, অর্থাৎ বাংলাদেশেরও কোস্টাল জেলাগুলি, সাথে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলি অর্থাৎ উপকূলবর্তী জেলা এবং পুরীর উপকূলবর্তী জেলাগুলির উপরেও কিন্তু মেঘলা আকাশ সাথে কিন্তু যে ঘন মেঘে কোনো কুয়াশার যে আচ্ছন্ন, সেই আচ্ছন্নও কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কলকাতা সহ উপরের যে জেলাগুলি রয়েছে 2 এক ফসলা বেশ কয়েকটি জেলা, বিশেষ করে বীরভূম, বর্ধমান, বাঁকুড়ার দিকেও কিন্তু আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে কিন্তু বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায়ও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই মুহূর্তে আমরা শীতের দাপট তা কিন্তু বেশ লক্ষ্য করতে পারছি, সাথে কুয়াশার দাপটও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলির উপরেও রয়েছে, তাতে পাহাড়ি যে অঞ্চলগুলো অর্থাৎ দার্জিলিং সহ একাধিক জেলার উপরে কিন্তু আজও তুষারপাতের সম্ভাবনা তা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি। তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে বৃষ্টিপাত আগামী 3 থেকে 4 দিন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা আপনাদেরকে বৃষ্টির মুড়ে নিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন যে মোটামুটি যদি আমরা একটু স্ক্রল করে নিয়ে দেখেন, আজ মোটামুটি আমরা দুপুরের পর থেকে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং সকালের দিকটাতেও মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। দুপুরের দিকটাতে বিশেষ করে কলকাতা সহ আশেপাশে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু মেঘলা আকাশ সাথে ঘন কুয়াশাতে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি এবং দুপুরের দিকেও কিন্তু এই মেঘলা আকাশ থাকবে, বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপর, সাথে চিত্তরগঞ্জ এবং কালাপাড়ার উপরেও এই মেঘলা আকাশের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তবে উত্তরবঙ্গের এই মুহূর্তে যদি দেখি, অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্তও রয়েছে এবং তার সাথে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এই দুটির প্রভাবে কিন্তু উত্তরবঙ্গেরও একাধিক জেলার উপর, বিশেষ করে পূর্ণিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, গোয়ালপাড়ার দিকেও কিন্তু এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ সাথে
যে দার্জিলিং সহ আশেপাশে জেলাগুলির উপরেও কিন্তু এই মুহূর্তে আমরা তুষারপাতের যে সম্ভাবনা, সেই তুষারপাতের সম্ভাবনাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং সকাল থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে তুষারপাত বিশেষ করে দার্জিলিং সহ একাধিক জেলার উপরে কিন্তু আমরা ঘটছে, তা কিন্তু আপনাদেরকে অনস্ক্রিন মাধ্যমে দেখাচ্ছি। এবার দেখে নেব মোটামুটি যে বৃষ্টির যদি আমরা মোডে নিয়ে এসে দেখি যে বৃষ্টিপাত কোন কোন জেলায় আগামী 2 থেকে 3 দিন সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে যদি আমরা দেখি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুর দিকে বিশেষ করে এলাহাবাদ, বারাণসী, মৌ এবং এদিকে রয়েছে লখনৌ, দিল্লি, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিউ দিল্লি সহ একাধিক জেলাতে রাজ্যের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মোটামুটি কোনো জেলাতে থাকছে না, অর্থাৎ আগামী সোমবার দিন আমরা যদি সোমবার দিন দেখি মোটামুটি থাকছে না। তবে সোমবারে দুপুরের পর থেকে আস্তে আস্তে করে উত্তরবঙ্গের 2-1 জেলাতে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ধুলিয়ান, মালদা, গোদা, দেওঘর, এই সমস্ত ভাগলপুর, শিবগঞ্জ, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 5 তারিখ নাগাদ আমরা মোটামুটি উত্তরবঙ্গের একাধিক জেলার উপর মেঘলা আকাশ সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এবং আস্তে আস্তে করে যদি একটু স্ক্রল করে নিয়ে দেখতে পাচ্ছেন যে মালদা সহ একাধিক জেলার উপরেও কিন্তু সোমবার নাগাদ আংশিক মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটানা যে ভারী বৃষ্টিপাত তা কিন্তু নয়, আংশিক মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকালও কিন্তু কলকাতা সহ একাধিক জেলার উপর সকাল থেকে আমরা ঘন কুয়াশাতে মোড়া আচ্ছন্ন কিন্তু শহর লক্ষ্য করতে পারবো। অর্থাৎ এই কুয়াশা দেখতে পাচ্ছেন যে বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু এই ঠান্ডাস্টর্ম অ্যাক্টিভিটি এবং বিপরীত ঘূর্ণাবর্ত বা বায়ু প্রবেশ করার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর এই কুয়াশার যে দাপট, সেই দাপট কিন্তু আগামীকালও লক্ষ্য করতে পারবো। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে মোটামুটি কলকাতা, খড়গপুর, বালেশ্বর, হলদিবাড়ি, হলদিয়া, কালাপাড়া, খুলনা, বরিশাল এবং এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু এই কুয়াশার দাপট তা কিন্তু আপনারা আগামীকালও লক্ষ্য করতে পারবেন। এবং আজকে রাতের দিকেও আমরা একাধিক জেলার উপরে এই কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করতে পারবো। অর্থাৎ বিশেষ করে কোস্টাল জেলাগুলির ওপর বৃষ্টিপাত মোটামুটি যদি আমরা আরেকটু নিয়ে এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ মঙ্গলবার দিন অর্থাৎ 6 তারিখ মোটামুটি খুলনা, বরিশাল এবং কলকাতার আশেপাশে জেলাগুলির উপরে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। অর্থাৎ মঙ্গলবার দিন আমরা লক্ষ্য করতে পারবো। আমরা যদি বুধবার দিন একটু এগিয়ে নিয়ে দেখাই তাহলে বুধবারও মোটামুটি শিলচর অর্থাৎ শিলং অর্থাৎ এছাড়াও আসামের একাধিক জেলার উপর এবং ত্রিপুরার একাধিক রাজ্যের উপরেও কিন্তু এই মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো। অর্থাৎ আমরা 7 তারিখ নাগাদ আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এই যে ঠান্ডাস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ মেঘলা আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আংশিক গুঁড়ি তা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে আবারও অর্থাৎ 7 তারিখ এবং 8 তারিখ আবারও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝার স্কেল বঙ্গের মধ্যে প্রবেশ করবে, যার প্রভাবে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে 11 থেকে 12 ডিগ্রি ঘরে তাপমাত্রা নামবে। যদি আমরা আপনাদেরকে এবার দেখাবো যে তাপমাত্রার কতটা পরিবর্তন বা কতটা চেঞ্জেস হচ্ছে আগামী কয়েকদিন। মোটামুটি আমরা আজকের দিনে যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে 14 ডিগ্রি কাছাকাছি রয়েছে কলকাতা সহ আশেপাশে জেলাগুলি এবং হলদিবাড়ি, হলদিয়া অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির উপরে কিন্তু 19 ডিগ্রি কাছাকাছি রয়েছে। সাথে খুলনা, বরিশালের উপর 14 থেকে 15 ডিগ্রি কাছাকাছি দিনে সর্বনিম্ন তাপমাত্রা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। কিন্তু ঢাকা, কুমিল্লা এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু অবশ্যই ঠান্ডার যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ 12 থেকে 13 ডিগ্রি এবং কোনো কোনো জেলাতে 11 ডিগ্রিরও তাপমাত্রা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন। তবে উত্তরবঙ্গের কিন্তু এই মুহূর্তে যে শীতের দাপট সেই দাপট কিন্তু থাকছে, অর্থাৎ আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বিরাটনগর, পূর্ণিয়া, মালদা, মুর্শিদাবাদ, কলাই এই সমস্ত জেলাগুলির উপরও মোটামুটি আমরা 13 থেকে 11 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে এই তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কন্টিনিউ থাকছে। যদি আমরা দেখি নেই অর্থাৎ সোমবার দিন যদি সকালবেলা দেখি তাহলে মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলির উপরে 12 থেকে 13 ডিগ্রি থাকছে সোমবার সকালের দিকটাতে, এবং মঙ্গলবার দিন আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি থাকছে। বুধবার দিন যদি দেখি তাহলে মোটামুটি 13, 12 অর্থাৎ 2 থেকে 3 দিন কিন্তু একই তাপমাত্রা স্কেল থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির উপর। আবারও আমরা দেখি অর্থাৎ যদি বৃহস্পতিবার নাগাদ দেখি তাহলে মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলির উপর মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 17 থেকে 18 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা যাবার একটা, এবং আবার যদি দেখি 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার নাগাদ। অর্থাৎ আবারও পশ্চিমী ঝঞ্ঝার নতুন স্কেল আসবে, আর এর প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রার প্রায় আবারও পতন ঘটার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন যে শনিবার অর্থাৎ শুক্রবার 9 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি আমরা বিরাটনগর, আলিপুরদুয়ার আবারও 9 ডিগ্রির ঘরে তাপমাত্রা, বেশ ঠান্ডা কিন্তু থাকবে 10 ডিগ্রির ঘরে। অর্থাৎ আমরা যদি শনিবার দিন দেখি তাহলে মোটামুটি আবারও 10 থেকে 11 ডিগ্রি, অর্থাৎ একাধিক জেলা আগামী সপ্তাহের প্রায় 10 থেকে 11 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলাগুলির ওপর। অর্থাৎ
12 তারিখ নাগাদ পর্যন্ত কিন্তু এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকবে এবং 13 তারিখের দিকে আবারও উত্তরবঙ্গের জেলাগুলির উপর তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি যে রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর যদি আমরা তাপমাত্রার স্কেল দেখি, তাহলে মোটামুটি আমরা সকাল থেকে আজকের যে মোটামুটি দেখতে পাচ্ছি 13 থেকে 14 ডিগ্রি আপনাদের জানালাম, এবং আগামীকালও দেখি যে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর 17 ডিগ্রি কাছাকাছি থাকবে। খুলনা বরিশালেও 17 ডিগ্রি থাকবে, খড়গপুর একাধিক জেলাতে 20 ডিগ্রি কাছাকাছি, এবং যে কোস্টাল জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপরে 19 ডিগ্রি কাছাকাছি থাকছে। এবং মঙ্গলবার দিন যদি আমরা লক্ষ্য করি তাহলে বেশ এই বিপরীত অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও তাপমাত্রার মঙ্গলবার দিনকে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর বাড়ছে, অর্থাৎ 20 ডিগ্রির ঘরে তাপমাত্রা কিন্তু যাওয়ার সময় রয়েছে। মোটামুটি বলাই যায় যে গরমের যে ভাব, সেই গরমের ভাব কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর থাকছে এবং সাথে খুলনা বরিশালের উপর থাকছে, যেহেতু বিপরীত ঘূর্ণাবর্ত থাকবে এবং কুয়াশার দাপট, সেই কুয়াশার দাপটও আমরা কিন্তু মঙ্গলবার দিনও লক্ষ্য করতে পারবো। তবে পশ্চিমী ঝঞ্ঝার স্কেল আসার সাথে সাথে আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় নিম্নতম ঘটবে, অর্থাৎ বুধবার নাগাদ দেখতে পাচ্ছি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির ওপর প্রায় 19 ডিগ্রির কাছাকাছি থাকবে, এবং বৃহস্পতিবার দিন নাগাদ আমরা যদি দেখি তাহলে 18 ডিগ্রি কাছাকাছি থাকবে, এবং শুক্রবার নাগাদ প্রায় আবারও এই যে শুক্রবার দিন থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব প্রবেশ করা শুরু করবে, এবং এক টানায় কিন্তু 13 থেকে 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুক্রবার 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর তাপমাত্রার পতন ঘটবে, এবং খড়গপুর কলকাতা সহ জেলাগুলির উপর আবারও 12 ডিগ্রির ঘরে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর তাপমাত্রার পতন ঘটার একটা সম্ভাবনা রয়েছে। রবিবার দিন 11 তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি এই তাপমাত্রা একই থাকার সম্ভাবনা রয়েছে, এবং সোমবার দিন থেকে আবার দক্ষিণবঙ্গের আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়া শুরু করবে। অর্থাৎ 12 তারিখ নাগাদ সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর আস্তে আস্তে করে তাপমাত্রার বাড়ার সম্ভাবনা রয়েছে। এই হলো মোটামুটি পরিস্থিতি। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সাথে ত্রিপুরা, আসাম, এই রাজ্যের পুরো রাজ্যেরই আপনাদেরকে দেখিয়ে দিলাম। বৃষ্টিপাত মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর থাকছে না, মোটামুটি কোনো কোনো জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, সকালের দিকটাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে 9 তারিখ থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। তবে এই মুহূর্তে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো জেলাতেই থাকছে না বললেই চলে। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল লাস্ট পর্যন্ত দেখার জন্য, এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে কিন্তু প্রথম যাবে।